আসসালামু আলাইকুম। এবারে আমরা অনুশীলনী 7-এর 1 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে? গুণন করো। তাহলে প্রথমে কত বলা আছে? 75 5। এটা হলো গুণন চিহ্ন। এইদিকে চিহ্নটা দেখে বুঝতে হয় যে অঙ্কটা যোগ বিয়োগ না গুণন। তাহলে এটা গুণন করতে গেলে আমার কি করতে হবে? এই 5-এর এইদিকে সংখ্যাটার সাথে প্রথমটার সংখ্যা নিতে হবে। তাহলে 5-এর সাথে 5-এর গুণন করলে কি হয়? 5 5 25, 2 × 5 25। 25-এর এই 5 আমরা একদম সোজা করে এইখানে লিখব। হাতে কত আছে? 2। এবার এই 5-এর সঙ্গে এটার 5 7 কত হয়? 5 এই 7, 5 7 কত হয়? 5 7 35। আর হাতে যে 2 আছে এটা কী হবে? যোগ হবে। তাহলে 35 আর 2 কী হয়? 36 37। 3 10 7 37। 37 7 এইভাবে একদম সোজা করে লিখবো। হাতে কত আছে? 3। এইদিকে যেহেতু আর কোনো সংখ্যা নাই, এই 3-এর 3। তাহলে এটার উত্তর কত হলো? 375। এরপর কত আছে? 85 9। 85 9। এই শূন্যর কোনো হিসাব নাই এদিকে, এই কারণে ওটা বাদ। তাহলে 9 আর কত আছে? 5। তাহলে 5 লং কত হয়? 45। 4 10 5 45। 45-এর এই 5 আমরা একদম সোজা করে এখানে লিখব। হাতে কত আছে? 4। আর কত আছে? 9 এবং 8। 8 লং কত হয়? 8 লং 72। আর হাতের 4 যোগ করলে কত হয়? 72 আর 4 76। এই 7 10 6 76। এরপরে কত আছে? 70 এবং 8। এটা গুণন করলে কি হয়? যে কোনো সংখ্যার সাথে শূন্য যদি গুণন করি তাহলে ওই সংখ্যার ফলাফল আছে 0। 8-এর সঙ্গে 0 গুণন করলে 0। এবার কত আছে? 8 এবং 7। 7 8 কত হয়? 5 10 6 56। তাহলে এখানে আমরা লিখব 56। এটাই হলো উত্তর। এরপরে কি আছে? এটা একটু বড় আছে 45। আর কত আছে? 12। এটা আমাদের গুণন করতে হবে। তাহলে একইভাবে এই সংখ্যাটার সাথে আমরা প্রথমে এই দুইটা নিব, তারপরে এই সংখ্যা। তাহলে 2-এর সাথে 5-এর নিলে কত হয়? 5 2 10। 1-এর 0 10। 10-এর 0 হাতে থাকলো কত? 1। তাহলে 4 2 8 আর 1 কত হয়? 9। একদম এই যে সোজা করে লিখব 9। এই সংখ্যাটা আমাদের মনে করি যে এই সংখ্যাটা নাই। তাহলে আর বাকি কত আছে? 1। এই 1-এর সাথে 5-এর এবং 4-এর গুণন হবে। এর জন্য একটা ঘর কাটা দিতে হবে। এইভাবে একটা ঘর কাটা দিলাম, এই যে এই ঘরটা। এরপর যে সংখ্যাগুলো লিখবো আমরা এই দিক থেকে লিখব। তাহলে 5-এর সাথে 1-এর গুণ করলে কী হয়? 5 এককে 5। আমরা এখানে লিখব 5। এবং 1-এর সঙ্গে 4-এর গুণ করলে কী হয়? 4 এককে 4। এই দিকে লিখব 4। তাহলে এবার আমরা এই সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে এইখানে 0, 5-এর 9-এর সাথে 5 যোগ করলে কত হয়? 14। 14 4 হাতে থাকলো 1। 4 আর 1 কত? 5। তাহলে এটার উত্তর হচ্ছে 540। এরপরে কত আছে? 75 15। 7 10 5 75, 1 10 5 15। এটা গুণন অঙ্ক। তাহলে 5 5 25। 25-এর 5 হাতে থাকলো কত? 2। 5 7 35 আর 2 কত? 37। এই 7 3 37। তাহলে এবার কি করবো? এক ঘর কাটা। এই যে এই সোজা করে এক ঘর কাটা দিতে হবে। এবার কত হতো? 5-এর সাথে 1 এবং 1-এর সাথে 5 এবং 1-এর সাথে 7। তাহলে 5 এককে 5, 7 এককে 7। তাহলে এই সংখ্যাটা হবে আমাদের যোগ। 5-এর 5 5 7 কত হয়? 12 2 হাতে থাকলো 1। 7 আর 3 10 আর 1 কত হয়? 11। 11-এর 1 হাতে 1। এদিকে আর কোনো কিছু নাই, 1-এর 1। তাহলে এটার উত্তর হলো 1150। এরপরে কত আছে? 95 20। 95 20। তাহলে যে কোনো সংখ্যার সাথে 0 গুণন করলে কী হয়? 0। তাহলে 5-এর সঙ্গে 0 গুণন করলে 0। 9-এর সঙ্গে 0 গুণন করলে 0। এবার এক ঘর দিব কাটা, তারপরে আমরা এই ঘরে চলে আসবো। তাহলে 5 আর 2 5 আর 2 5 2 কত হয়? 10। 10-এর 0 হাতে থাকলো 1। তাহলে 9 2 18। 18 আর 1 কত হয়? 19। 1 10 9 19। তো 19-এর 9 হাতে থাকলো 1। তাহলে 2-এর সঙ্গে যেহেতু আর কোনো কিছু গুণন করার নাই, 1-এর 1। তাহলে এবার আমরা এটা যোগ করব। তাহলে এখানে 0 0-এর সাথে 0 যোগ করলে 0। 9-এর 9 1-এর 1। এটার উত্তর হলো 1900। এরপরে কত আছে? 85 17। এটা গুণ করলে কী হবে? 5-এর সঙ্গে 7 গুণ 5 7 কী হয়? 35-এর 5 হাতে থাকে 3। 7 8 56 আর 3 কত হয়? 59। 56 আর 3 কত হয়? 59। 5 10 9 59। তাহলে এক ঘর কাটা। তাহলে এই 1-এর সঙ্গে 5 5 এককে 5 এবং 1-এর সাথে 8 8 এককে 8। তাহলে এবার আমরা কী করবো? যোগ।
5 এর 5, 9 আর 5 কত হয় 14, 4 হাতে থাকলো 1, 9, 9 আর 5 কত হয় 14, 1 10 4 14। এরপরে কি আছে 79 আর আছে 13, তাহলে 3 আর 9, 3 লং কত হয় 27, 27-এর 7 হাতে থাকে 2, তাহলে 7 এবং 3, 3 7 21 আর 2 কত হয় 23, 2 10 3 23। এগুলো আমাদের একদম সোজা করে লিখতে হবে, এই যে 3, এই যে 2। এবারে আমরা এক ঘর কাটা দিব। তাহলে এবার এই যে এটার সাথে এটার সাথে এটার, তা 9-এর সাথে 1-এর গুণ করলে কী হয় 9 এককে 9, 7-এর সাথে 1-এর গুণ করলে কী হয় 7 এককে 7। তাহলে এবার আমরা যোগ করব, 7-এর 7, 9 আর 3 কত হয় 9 10 11 12, 12 2 হাতে থাকলো 1, এটা হয়ে গেলো 8, 8 আর 2 কত হয় 10, 1 0 10। তাহলে এটার উত্তর হলো 1027। এরপরে কি আছে 412, 412 নিচে আছে কত 18। তাহলে এটা আমরা গুণ করবো কীভাবে, এটা এখানে দেখতেছি আমরা 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা হলে সমস্যা নেই, আমরা একইভাবে গুণন করব। তাহলে 8-এর সাথে 2, 8 2 গুণে 16, 6 হাতে থাকলো কত 1। এবার এটার সাথে এটা হলো 8 এককে 8 আর 1 কত হয় 9, 9 হাতে কোনো কিছু নাই। এবার এটার সাথে 2-এর গেছে 1-এর গেছে, এবার কত বাকি আছে কত 4। তাহলে 8-এর সাথে 4, 4 আসতে কত হয় 4 আসতে কত হয় 32, 3 10 2 32, 32-এর 2 হাতে থাকলে কত 3। এইদিকে যেহেতু আমরা সবগুলো নিয়ে নিছি আর কোনো কিছু গুণন করা নাই, এবং এইটা হলে 3-এর 3। এবার আমরা কি করব এক ঘর কাটা দিব। তাহলে এই 1-এর সাথে প্রথমে 2-এর হবে, তারপর 1-এর, তারপর 4-এর। তাহলে 1-এর সাথে 2-এর গুণ করলে কী হয় 2 এককে 2, 1-এর সাথে 1-এর গুণ করলে 1 এককে 1, একদম ঘর ভাই ঘর লিখতে হবে 1। 4-এর সাথে 1-এর গুণ করলে কী হয় 4 এককে 4। তাহলে যেটা এবার আমরা কী করব যোগ করব। তাহলে যোগ করলে কি হয় 6-এর 6, 9 আর 2 11-এর 1 হাতে থাকলো 1, 2 2 4 হাতে নাই, 4 আর 3 7। এটার উত্তর হলো 7416। এরপরে কি আছে 520, 520-এর সাথে কত গুণন 45। তাহলে 5-এর সঙ্গে 0 গুণ করলে 5 0 0, 5-এর সঙ্গে 2 গুণ করলে কত 5 2 10, 10-এর 0 হাতে থাকলো 1, 5 5 25 আর 1 কত হয় 26, 2 10 6 26। তাহলে 5-এর কাজ শেষ। এবার আমরা এক ঘর কাটা দিব। তাহলে এই 4-এর সাথে প্রথমে 0 2, তারপর হচ্ছে 5। 4-এর সঙ্গে 0 গুণ করলে কি হয় 4 0 0, 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 2 8, 4-এর সঙ্গে 5 গুণ করলে 4 5 20, 2 এর 0 20। এবার আমরা এটা কী করবো যোগ, 0 0-এর সাথে যোগ করলে 0, 8 6 কত হয় 14, 4 হাতে 1, 2 আর 1 3, 2 এর 2। তাহলে এটার উত্তর হলো 23400। পরবর্তী অঙ্কে কত আছে 407 এবং 30, 407 আর কত 30। এটা গুণন করলে কী হবে 7-এর সঙ্গে 0 গুণন করলে 0, 0-এর সাথে 0 গুণন করলে হবে 0, 0-এর সাথে 4 গুণন করলে হবে 0। তাহলে এক ঘর কাটা। 3-এর সাথে 7-এর গুণ 3 7 21-এর 1 হাতে থাকলে কত 2, 3 0 0 আর হাত 2 কত হয় 0-এর সাথে 2 যোগ করলে 2 হয় 2, 3 4 কত হয় 12, 1 10 2 12। তাহলে এটা আমরা যোগ করব। তাহলে 0 0-এর সাথে 1 যোগ করলে 1, 2-এর সাথে 0 যোগ করলে 2, 2 এর 2, 1 এর 1। এরপরে কত হচ্ছে 437, তারপর আছে কত 17। তাহলে 7-এর সঙ্গে 7-এর গুণ করলে কি হয় 7 7 49, 49-এর 9 হাতে থাকলে কত 4। এবার 7-এর সাথে 3, 3 7 21 আর 4 কত হয় 25, 25-এর 5 হাতে থাকলে কত 2, 4 7 28 আর 2 কত হয় 29 30, 3 এর 0 30। এবার এক ঘর কাটা। এবার 1-এর সঙ্গে 0-এর গুণন, তারপর 3-এর, তারপর হচ্ছে 4। 1-এর সঙ্গে 0 গুণ করলে 0, 1-এর সাথে 3-এর গুণ করলে 3 এককে 3, 1-এর সঙ্গে 4-এর গুণন করলে কত 4 এককে 4। তাহলে এটা আমাদের যোগ করতে হবে 9-এর 9, 0-এর সঙ্গে 5 যোগ করলে 5, 3-এর সাথে 0 যোগ করলে 3, 4-এর সাথে 3 গুণ করলে 7। পরবর্তীতে আমরা পাশাপাশি গুণন করব, আমাদের সঙ্গেই থাকুন।